হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই ছোট্টবেলার বিখ্যাত ক্রিম, মানে আমার জন্ম থেকেই আমি এই ক্রিমটাকে দেখে আসি, যে ফেয়ার অ্যান্ড লাভলি। তো আমি কিন্তু আজকে আর এখন সন্ধ্যাবেলা, আগেই বলে রাখি যে এখন কিন্তু সন্ধ্যাবেলা, এখন সকাল নয়, আমি সন্ধ্যাবেলাতেই আজকে স্নান করেছি। আবার মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি, কারণ চুলগুলো একদমই ভালো লাগছিল না নিজের কাছে। হাত দিয়েই যেন চুলে শান্তি পাচ্ছিলাম না। আসলে চুলগুলো একটু ফুরফুরে না হলে যেন হাত দিয়ে শান্তি পাওয়া যায় না, মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি হয়। তো যার জন্য আমি শ্যাম্পুটা করেই ফেললাম সন্ধ্যাবেলা। তো প্রথমেই বলি, আমি কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব, যার জন্য কিন্তু আমি এই টিপটা ছোট্ট করে কপালে লাগাচ্ছি। আর তোমরা আমাকে দেখবে, আমি বেশিরভাগ ছোট টিপই ব্যবহার করি, খুব একটা বড় টিপ আমি পরি না। তো ছোটোবেলায় মাকে দেখতাম যে সবসময় চুল বেঁধেই সিঁদুর পরতো। তো মাকে যদি জিজ্ঞাসা করতাম যে মা, চুল বেঁধে কেন সিঁদুর পরতে হয়, তো মা কিন্তু বলতো যে চুল ছেঁড়া অবস্থায় সিঁদুর পরতে নেই, এতে অমঙ্গল হয়। যার জন্য কিন্তু চুলটা একটু হালকা করে বেঁধেই নিলাম, নিয়ে তারপরে সিঁদুরটা পরলাম। আর সিঁদুর মানেই বিবাহিত মেয়েদের মুখের ফেসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। সবাই জানো যে হিন্দু মেয়েদের বিয়ের পর সিঁদুর না পরলে কিন্তু একদমই ভালো লাগে না, সিঁদুর ছাড়া যেন সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে। তো সিঁদুর পরার পরে কিন্তু একদম মুখটা চেঞ্জ হয়ে যায় মেয়েদের। চুলগুলো ভিজে থাকার কারণে চুলগুলো আবার ছেড়ে দিতে বাধ্য হলাম সন্ধ্যাবেলা, যদিও তারপরেও কিছু করার নেই। তো তারপরে চুলগুলো একটু ছেড়ে দিলাম, আর চুলগুলো ভিজে ছিল যেহেতু, আর সন্ধ্যাবেলা সবাই বকাবকি করে চুল ছেড়ে বাড়ির বাইরে বেরোলে। তো চুলগুলো ভিজেও ছিল, তার জন্য আমি ছোট্ট একটা ক্লিপ মাথায় আটকে নিলাম কোনো রকমে। আর পেছনে চুলগুলো ছাড়াই থাকলো, অনেক ক্লিপটা একটু গোড়ায় আটকে নিয়েছি। হ্যাঁ, ওরকম করে বাঁধলে তবুও রাগারাগি করে সবাই, কিন্তু কিছু করার নেই, আমার চুলগুলো খুবই ভিজে। তো চলো, রেডি দেখতেই পেলে যে ফাইনাল লুক আমি এইভাবে বেরিয়ে পড়বো। আর তোমাদের বলি, আজকে কিন্তু যাচ্ছি আমরা একটু ছোট্ট করে রেস্টুরেন্টে খেতে, মানে চাউমিন খাওয়ার উদ্দেশ্যে আর কি বেরোচ্ছি আমরা সবাই মিলে একটু। তো বেরিয়েই পড়লাম, শেষমেশ এইটা হচ্ছে ফাইনাল আমার। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ম্যাডাম রেডি। তো শেষমেশ আমরা রাস্তায় বেরিয়েই পড়লাম, আর বাজারের খুব কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ। আর লাইট গুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, লাইট গুলোর জন্য অসাধারণ লাগছিল। আর ভিডিওটাও খুব সুন্দর হচ্ছিল, দেখো এত সুন্দর লাইটের মানে আলোতে দেখেই মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে দুটো রিলস করে নিই। তো আমার মহারানী কিন্তু কোথাও যাওয়ার সময় কখনো আমার হাত ধরে হাঁটে না, ওর পিসির হাত ধরেই হাঁটে যখন ওর পিসির সাথে থাকে। তো ও পিসির হাত ধরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর আমরা দুজন পেছনে ছিলাম, আর ওরা তিনজন সামনে ছিল। তো বলতে বলতে কিন্তু আমরা খুব কাছাকাছি চলে এসেছি রেস্টুরেন্টের। তোমরা যারা আমাকে চেনো বা আমার গ্রামের লোক আছে, তারা তো অবশ্যই জানো রেস্টুরেন্টটা কোথায়। আর এটা হচ্ছে ব্যাংকের সামনে। তো এখানে আমরা মাঝে সাঝে যাই যখন দেখি কিছুই ভালো লাগছে না, তো চলো ওখান থেকে একটু খেয়ে আসা যাক। তো এরকম ব্যাপারটা। তো ঢুকেই দেখলাম আমাদের কাকু আর কাকিমা ওখানে বসে আছে, তো ওনারাও খাওয়া দাওয়া করছেন টুকটাক। তো আমরা এসেই কিন্তু টেবিলে বসে গেছি। তো বসে তো পড়লাম আমরা খাওয়ার জন্য। তো এখনও কিন্তু আমাদের খাবারের প্লেট সামনে আসেনি। তো এদিকে আমি কাকিকে হাই করতে বললাম, তো ওই আর কি মেরে কেমন করছে দেখো। আর এখন আমাদের খাবার আসেনি, তো ভাবলাম একটু জলের পট আছে, তো সেটাই তোমাদেরকে দেখাতে থাকি, আর কি করব। তো অবশেষে চলে এলো আমাদের চাউমিনের প্লেট সামনে। তো প্রথমে আমরা ভুল করে 4টে প্লেটের কথা বলে ফেলেছিলাম, তো 4টেই দিয়ে গেছে। আর একটা প্লেট এক্সট্রা নিয়ে আমরা সবার থেকে একটু ভাগ করে নিয়ে নিচ্ছি আর একটা প্লেট। তো সবটা ভাগাভাগি হয়ে গেলে কিন্তু তারপর আমরা খাওয়া দাওয়া করা শুরু করে দিলাম। ওদিকে তো ভাগনা খাওয়া শুরু করেই দিয়েছে, আর এদিকে এখনও ভাগাভাগি চলছে। তো মাঝে মাঝে যখন মন ভালো না লাগবে, এরকম জায়গায় গিয়ে বসে খেলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো চলো, আজকের মতো পর্যন্ত, টাটা।